টপিকে আমরা কি বলবো, এক্ষেত্রে উদ্দীপক কে হবে, হাইড্রো কথাটা আছে মানে এক্ষেত্রে উদ্দীপকটা হয়ে যাবে জল। তাহলে আমরা লিখি এখানে উদ্দীপক জল। ঠিক আছে, এবার দেখো আমি হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক একসাথে বলছি। জিওট্রপিক মানে হচ্ছে অভিকর্ষজ বল, পৃথিবীর টান। তাহলে এই দুটোর সাথে আমরা কিন্তু দুজনকে তুলনা করে এখানে আমরা পড়ে নেব। জিওট্রপিক অভিকর্ষ বল কোন দিকে থাকবে, নিচের দিকে, পৃথিবী সব বস্তুকে নিচের দিকে টানে, তাহলে অভিকর্ষ বল। তাহলে উদ্দীপক, জিওট্রপিকের উদ্দীপক কি হবে, অভিকর্ষ বল, নিচের দিকে থাকবে। এবং এই হাইড্রোট্রপিকে উদ্দীপক হচ্ছে জল, জলও কিন্তু মাটির নিচেই থাকে। তাহলে আমি যদি আবার একটা মাটি আঁকি এবং ওপরে যদি আমি একটা গাছ আঁকি এবং নিচে কিন্তু তার কি থাকবে, নিচে কিন্তু তার মূলটা কিন্তু বড় হচ্ছে, তার মূলটা, গাছের মূলটা বড় হচ্ছে। তাহলে অভিকর্ষের দিকে বড় হচ্ছে মূল, বা আমরা বলতে পারি যে জলের দিকে বাড়ছে মূল। তাই সেক্ষেত্রে আমরা দুটোকে তুলনা করে একটাকে বলতে পারি অভিকর্ষের দিকে বা জলের দিকে, বা বলতে পারি অভিকর্ষের বিপরীত দিকে বা জলের বিপরীত দিকে। সেইভাবে কিন্তু আমরা আবার অনুকূল প্রতিকূল কথাটা বলতে পারি। যখনই আমাদের অনুকূল কথাটা হবে, অনুকূলবর্তী, অনুকূলবর্তী মানে সেটার দিকে। যদি বলা হয় জল অনুকূলবর্তী, তাহলেও আমরা বলবো কাকে, সেটা হচ্ছে আমাদের মূল, গাছের মূলটা জলের দিকে যাচ্ছে। আবার অভিকর্ষের দিক থেকেও যদি বলি অভিকর্ষ অনুকূলবর্তী, তাও আমাদের কি দাঁড়াবে, গাছের মূলটাই কিন্তু কি বলে অভিকর্ষ অনুকূলবর্তী চলন কিন্তু দেখাবে। ঠিক সেইভাবে যদি আমরা বলি প্রতিকূলবর্তী, প্রতিকূলবর্তী মানে জলের প্রতিকূলবর্তী এবং অভিকর্ষের প্রতিকূলবর্তী, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তার বিপরীত দিকে কে যাবে, কাণ্ড যাবে। তাহলে তাকে আমরা প্রতিকূলবর্তীর ক্ষেত্রে আমরা কিন্তু কাণ্ডকে লিখতে পারি। তাহলে জলের অনুকূলবর্তী বা অভিকর্ষের অনুকূলবর্তী হলে মূল হবে, এবং জলের প্রতিকূলবর্তী এবং অভিকর্ষের প্রতিকূলবর্তী যদি বলি তাহলে কিন্তু কাণ্ড হবে।